আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি জাস্ট রান্নাঘর সহজ রেসিপিতে নিয়ে আসছি অন্থন। অন্থন একটা খুবই সুস্বাদু খাবার, আর এটা বানানো অনেক সহজ। এই জন্য আমি প্রথমে নিয়ে নেব আটা। এই ক্ষেত্রে ময়দা নিলেও নিতে পারেন, ময়দা নিলে বেশি ধবধবে হবে, আর আটা নিলে একটু লালচে হবে। প্রথমে নিয়ে নিলাম আমি পরিমাণ মতো আটা, এখানে আধা কাপের মতন হবে। এর সাথে দিয়ে দিয়েছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী। তারপরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প অল্প করে আমি এটা ভালোভাবে মেখে নিব। আটাটার ডোটা এমন হবে যে খুব শক্তও না, আবার একেবারে নরমও না। রুটির আটার চেয়ে এটা একটু শক্ত হবে। নর্মাল একটু একটু পানি দিয়ে, নর্মাল পানিটা ব্যবহার করব এখানে। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা অবশ্যই স্মুথ হতে হবে, এই জন্য বেশ ভালোভাবে সময় নিয়ে আমাকে মাখতে হবে। আমি প্রায় 5-7 মিনিট ধরে এখানে ডোটাকে ভালোভাবে মেখেছি। মেখে এই পর্যায়ে যখন এরকম হয়েছে, অনেকটা স্মুথ হয়ে গেছে, তারপরেও আমি এটাকে এভাবে রেস্টে রেখে দিব 30 থেকে 45 মিনিট। এটা ঢাকনা দিয়ে বা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে 45 মিনিট রেখে দিয়েছি। 45 মিনিট পর এই ডোটা এরকম স্মুথ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু মথি নিয়ে এটাকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে চাকুর সাহায্যে কাটছি, আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে পারেন। ছোট ছোট বল আকারে তৈরি করে নেব আমি। মনে রাখতে হবে এটা নর্মাল পানি দিয়ে করতে হবে। এই পর্যায়ে আমি আটা দিয়ে ছোট ছোট রুটি করে নেব। প্রথমে অনেক ছোট ছোট রুটি করে নেব, তারপরে একটার পর একটা দিয়ে একটু রুটিটা বড় করব। এভাবে আমি 4-5টা রুটি করে নেব। তো যার যার পরিমাণ মতো করে নিতে পারেন, কেউ 2টাও নিতে পারেন, 3টাও নিতে পারেন, 4টাও 5টাও নিতে পারেন, এটা ইচ্ছার উপর ডিপেন্ড করে। অনেক ছোট রুটি তো চেষ্টা করবেন গোল করে করার। একটু সময় লাগবে, কারণ ঠান্ডা আটার রুটি যখন বেলা হয় তখন এটা বারবার লেগে আসে, একটু খেয়াল করে আস্তে ধীরে করতে হবে। এই পর্যায়ে আমি রুটি করে নেওয়ার পরে নর্মাল সয়াবিন তেল নিয়েছি। রুটিগুলার গায়ে দেখেন আমি যেভাবে লাগাচ্ছি, একদম ভালোভাবে কোথাও ফাঁকা থাকবে না, তেল মাখিয়ে নিব। তারপরে আটা দিয়ে বা ময়দা দিয়ে দিব, একদম পুরা রুটিতে মাখিয়ে নিব যাতে কোথাও ভেজা না থাকে। পরে আরেকটা রুটি দিয়ে ওটা তো একইভাবে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ময়দা বা আটা দিয়ে দিচ্ছি যাতে কোথাও ভেজা না থাকে। এবার তৃতীয় রুটিটা নিয়ে নিলাম, সেটাও একইভাবে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আবার আটা দিয়ে ভালোভাবে চারিপাশে ঘুরে আমি তেলটা যাতে কোথাও ভেজা না থাকে আটা দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার চতুর্থ রুটিটা দিয়ে দিব। এই পর্যায়ে আর আমি রুটি দিব না, 4টা রুটি দিয়ে আমি এই বড় একটা রুটি বানাবো। এক্সট্রা কিছু আটা ছিল সেটাকে আমি রেখে দিলাম সাইডে। এবার এই 4টা রুটিকে আমি আস্তে আস্তে চেপে চেপে
বড় একটা রুটি বানাবো। বড় বলতে অনেক বড় না, মোটামুটি অন্থন সাইজের যে বড়টা হয়। এখানে আমি অন্থনটা বানাবো গোল আকারের, এই জন্য রুটিগুলোও আমি গোল গোল করে করার চেষ্টা করেছি। কাঁচা আটার জন্য একটু রুটি করতে কষ্ট হবে, কারণ বারবার লেগে আসবে, সাবধানে। এই পর্যায়ে আমার রুটি হওয়ার পরে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়াটা গরম করে নিতে হবে, আর চুলার আঁচ থাকবে একদম লো। অল্প একটু হইতেই আবার উল্টায় দিতে হবে এক পাশ। কোনোভাবেই রুটির গায়ে যাতে দাগ না লাগে সেটা খেয়াল রাখতে হবে। আর এক পাশে উল্টায় দিলাম। এই পর্যায়ে দেখেন এক পাশ থেকে উঠে আসতেছে, এভাবে টান দিয়ে গরম গরম অবস্থায় তুলতে হবে। ঠান্ডা হয়ে গেলে আবার উঠবে না এবং সমস্যা হবে, ছিঁড়ে ছিঁড়ে আসবে। যাতে হাতে একটু তাপ লাগে, তারপরে করার কিছু নেই, এটার এভাবেই করতে হয়। আমি পরপর দুই পাশ উল্টিয়ে 2টা রুটি করে নিয়েছি, টেনে টেনে 2টা রুটি বের করেছি। এখন এই পাশ থেকে আরও 2টা রুটি বের হবে। এক পাশ উল্টিয়ে আরেক পাশ নেওয়ার পর সেটাকে অবশ্যই গরম করতে হবে, নয়তো কাঁচা অবস্থা উঠে আসবে না। এই যে আমার তৃতীয় রুটিটাও উঠে চলে আসছে সুন্দরভাবে। দেখেন কি পাতলা, একদম টিস্যু পেপারের মতো পাতলা হয়েছে, আমার হাত দেখা যাচ্ছে। এভাবে আমি অনেকগুলা রুটি করে নিয়েছি। সবগুলা রুটি প্রায় একই রকম, একই সাইজের, একইভাবে বানিয়েছি। তো এই ছিল আজকে আমার অন্থন বানানোর শিট। আর অন্থনের রেসিপিটা আমি আগেই দিয়েছি, আপনারা আমার আইডিতে ঢুকে দেখে নেবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।